নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। কালী পুজোর আগের দিন গোপনে করুন এই কাজ, ভিখারিও রাজা হবে, 14 পুরুষ বসে খাবে। এই ধরনের অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখে থাকবেন। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি এমন কোনো কাজ যেটি গোপনে করলে ভিখারিও রাজা হয়ে যাবে আর 14 পুরুষ বসে খাবে, তো আপনি যদি সেই গোপন উপায়টি জানেন, আমাকে আপনারা একটু কমেন্টে জানাবেন। এই ধরনের উপায়গুলো কি কেউ কাউকে বলবে? দেখুন, আপনার সিন্ধুকে যদি আপনি 10 লক্ষ টাকা রাখেন, তো সেই গোপন সিন্ধুক আপনি কি কোনো ব্যক্তিকে দেখাবেন? নিশ্চয়ই দেখাবেন না, তাই না? কারণ ওই সিন্ধুকটি দেখালে ওইখান থেকে ওই অর্থ কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাদের কাছে এই ধরনের উপায় আছে যে গোপনে এই একটি কাজ করুন, 14 পুরুষ বসে খাবে, মানে তারা কি বোঝাতে চাইছে? যে এই একটি কাজ করলে এতটাই রাশি রাশি আপনার কাছে অর্থ আসবে, 14 পুরুষ বসে বসে খাবে। তো যিনার কাছে এই ধরনের উপায় আছে তিনি নিজে কেন করছেন না? তাদের এই ভিডিও বানানোর প্রয়োজন কি? এত যদি অর্থ আসবে, তো এত অর্থ আসলে তো জীবন সুন্দরভাবেই চলবে, আপনার ভিডিও বানানোর কোনোই প্রয়োজন নেই, তাই না? ইনারা এই ধরনের ভিডিওগুলো বানিয়ে থাকেন শুধুমাত্র ভিউজের জন্য। কারণ এদের চ্যানেলগুলো আগে থেকে মনিটাইজ হয়ে আছে এবং ভিডিও ছাড়লে ভিডিওতে যত বেশি ভিউজ আসবে এদের তত বেশি আয় ইনকাম হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে কিছু উপায় আছে, উপায় যে নেই এরকম কিন্তু নয়, কিছু উপায় আছে যে উপায়গুলো করলে আপনি ভিখারি থেকে যে রাজা হয়ে যাবেন, আপনার 14 পুরুষ বসে খাবে, এরকম একমাত্র কিছু সাধনা আছে, সেই সাধনার মাধ্যমে সম্ভব। কারণ সাধনা করলে আপনি যে সাধনা করছেন ওইখানে ওই ঈশ্বরের বা যার সাধনা করছেন তিনি আপনাকে বরদান করবে, সেটি আলাদা বিষয়। তবে এরা যে ভিডিওগুলো বানিয়ে থাকে, এরা বিভিন্ন টোটকা উপায় এগুলো দিয়ে থাকে। এই উপায়গুলো করলে এতটাই রাশি রাশি অর্থ আসবে আপনার 14 পুরুষ বসে খাবে, এরকম কখনোই সম্ভব নয়। কারণ আমি বারবার বলে থাকি, জীবন চলে কর্মের দ্বারা। আপনি এই উপায়গুলো করলে কি হবে, আপনার জীবনের যে বিভিন্ন সোর্স বন্ধ হয়েছিল সেগুলো খুলে যাবে, বা আপনার জীবনে যদি আয় ইনকামের কোনো সোর্স ছিল না, সেই সোর্স তৈরি হবে, এবং তৈরি হলে সেখান থেকে আপনি কর্মের দ্বারা অর্থ উপার্জন করতে পারবেন। এমন কিন্তু নয় যে আমি শুধু একটি তাবিজ ধারণ করে নিলাম বা একটি শিকড় ধারণ করে নিলাম, অটোমেটিক্যালি আমার পকেট ভর্তি হয়ে যাবে, আমার ঝুলি ভরে যাবে, এরকম কখনোই সম্ভব নয়। আর এই ধরনের এই যে উপায়গুলো যারা দিয়ে থাকেন, আপনারা নিজেই বলুন, আপনাদের কাছে যদি এরকম কোনো উপায় থাকে যে গোপনে এই কাজটি করলে আপনার 14 পুরুষ বসে খাবে, তাহলে বলুন সেই উপায়টি আপনি কি কাউকে বলবেন? এরা যে উপায়গুলো দিয়ে থাকে অত্যন্ত সহজ উপায়। ওই আপাং গাছের শিকড় তুলে নিন, ধারণ করে নিন, অমুক গাছের মূল তুলে নিন, ধারণ করে নিন। তন্ত্র এত সোজা জিনিস নয়, ঠিক আছে? তন্ত্রের অনেক নিয়ম আছে, সেই সঠিক নিয়ম পালন করে এই কাজগুলো করলে তবে তার কার্যকারিতা পাওয়া যায়, না হলে কিন্তু নয়। তো এবারে যার কাছে এই উপায়টি আছে তিনি তো এই কাজটি করে বিশাল ধনী ব্যক্তি হয়ে যাবেন। তো তিনি সবাইকে কি এই উপায় দেবেন বলুন? তিনি তো সহজে এই উপায় সবাইকে দেবেন না। কারণ ইনারা যে উপায়গুলো দিয়ে থাকেন এগুলো অত্যন্ত সহজ উপায়, এগুলো তো যে কেউ করতে পারবে, আর যে কেউ করেই বিশাল ধনী বা কোটিপতি হয়ে যাবে, তাই না? তো আপনারা একটা জিনিস জেনে রাখুন, এই ধরনের ভিডিওগুলো যারা বানিয়ে থাকে বা যারা দেখছেন, এই ধরনের উপায় করে ওই 14 পুরুষ বসে খাবে, ভিখারিও রাজা হয়ে যাবে, এরকম সম্ভব নয়। এই উপায়গুলো করলে কি হবে, আপনার এই যে বললাম জীবনের বিভিন্ন সোর্স তৈরি হবে, সেই সোর্সের মাধ্যমে আপনার কর্মজীবন তৈরি হবে এবং সেখান থেকে কর্মের মাধ্যমে আপনার আয় উপার্জন শুরু হবে। অনেকের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে অর্থ সংকট, অর্থের সমস্যা, আয় ইনকাম নেই, আয় উন্নতি হচ্ছে না। এই উপায়গুলো করলে
সেই সোর্সগুলো আপনার জীবনে খুলে যায়। তো যাই হোক, আজকে আমি আপনাদের একটি উপায় বলবো, যে উপায়টির মাধ্যমে যাদের অর্থ সংকট আছে, যাদের পকেটে টাকা থাকে না, পকেট সর্বদা ফাঁকা থাকে, পকেট খালি থাকে যাদের, এই উপায়টি করলে আপনার পকেট কখনো খালি হবে না, পকেট ভর্তি থাকবে। এবং যাদের অর্থ সংকট আছে, এই অর্থ সংকট সমস্যা দূর হবে। তার মানে এমন নয় যে আজকে আমি যে আপনাদের উপায়টি বলবো, এই উপায়টি করলে অটোমেটিক্যালি আপনার পকেটে টাকা ঢুকে যাবে, এরকম সম্ভব নয়। এই উপায়টি করলে আপনার জীবনে বিভিন্ন কর্মসংস্থানের সোর্স তৈরি হবে, বা বিভিন্ন উপায়ের মাধ্যমে আপনার কাছে সেই টাকা আসবে। আপনি নিজে বসে থাকবেন শুধু ওই উপায়টি করে, বা একটি তাবিজ ধারণ করে কোনো কিছু করবেন না, কর্ম করবেন না, আর আপনি টাকার আশা করবেন, এটা কখনোই সম্ভব নয়। তাবিজ ধারণ করলে আপনার সেই সোর্সগুলো তৈরি হবে এবং আপনাকে সেই কর্মজীবনে যুক্ত হতে হবে। তো চলুন এখন সেই উপায়টি বলি। এই উপায়টি করতে হবে যে রবিবারে পুষ্যা নক্ষত্র হবে। আপনাদের পঞ্জিকা দেখতে হবে, পঞ্জিকা দেখে নেবেন কোন মাসের কোন রবিবারে পুষ্যা নক্ষত্র পড়েছে। সেই পুষ্যা নক্ষত্রে কী করতে হবে, একটি কাক আপনাকে সংগ্রহ করতে হবে আগে থেকে। কাকটি অবশ্যই কালো রঙের কাক হতে হবে, অনেক লাল রঙের কাকও থাকে। লাল বলতে একটু গেরুয়া টাইপের কালারের, মানে ইটের যে রং হয় ওই ইটের রঙের মতো এক ধরনের কাক হয়, ওই কাক হলে চলবে না। এই কাকটি দাঁড় কাক হতে হবে। গ্রাম্য অঞ্চলে যে কালো রঙের কাকগুলো দেখা যায় সেগুলো হচ্ছে দাঁড় কাক, বা এগুলো অনেক নদীর তীরেও আপনারা দেখতে পাবেন এই দাঁড় কাকগুলো। এবার অনেকেই বলবে এই দাঁড় কাক, কাক ধরা তো অত্যন্ত কঠিন, কিভাবে পাবো কাক? যারা পাখি বেচে, যারা পাখি বেচে সেই সমস্ত মানুষের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। সেই সমস্ত মানুষের সাথে যোগাযোগ করে তাদের থেকে আপনাকে পয়সা দিয়ে ওই কাক সংগ্রহ করতে হবে। তো আপনারা ওই দেখে নিন কোন মাসের রবিবারে পুষ্যা নক্ষত্র পড়েছে, তার আগে থেকে একটি কাক সংগ্রহ করুন, করে খাঁচায় রাখুন কাকটি, তাকে খেতে দিন প্রতিদিন। এবার যেদিন পুষ্যা নক্ষত্র তার এক সপ্তাহ আগে থেকে ওই কাকটি সংগ্রহ করলেই হবে। তার আদর যত্ন করুন, আদর যত্ন করে তাকে খেতে দিন, ভালো ভালো খাবার খেতে দিন, পেট ভর্তি করে খাবার খেতে দিন। এবার পুষ্যা নক্ষত্র যে রবিবারে হবে, যখন পুষ্যা নক্ষত্র শুরু হবে ওই পুষ্যা নক্ষত্র থাকাকালীন শুদ্ধাচারে আপনি ওই কাকটিকে ধরুন। কাকটিকে ধরে আপনাকে যে কাজটি করতে হবে, একটি যন্ত্র লাগবে, প্লাস। প্লাস আপনারা সবাই জানেন, প্লাস দিয়ে নাট খোলা যায়, প্লাস দিয়ে আরও বিভিন্ন কাজ করা যায়। সেই প্লাস দিয়ে ওই কাকের ডান পায়ের একটি নখ আপনাকে নিঃশ্বাস ধরে রেখে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে উপড়ে ফেলতে হবে। এবার কাকের যখন ওই নখটি আপনারা উপড়ে ফেলবেন, তখন কিন্তু ওই স্থানে ওই কাকটির ভীষণ যন্ত্রণা হবে। তো সেই ক্ষেত্রে সেখানে ওষুধ লাগিয়ে দেবেন, অর্থাৎ তার সেবা যত্ন আপনাকে করতে হবে। এবার এই কাকটির যখন নখটি তুলবেন, তখন সেই কাক আপনাকে কামড় দিতে পারে। তো সেই ক্ষেত্রে তার মুখটিকে ব্ল্যাক টিপ বা সেলো টিপ দিয়ে জড়িয়ে দিতে পারেন, অথবা অন্য আরেকজনকে বলুন তার মুখটিকে এভাবে চিপে ধরে রাখতে। এবং পায়ের যে নখ আপনি তুলবেন ওটিও সাবধানে করবেন, কারণ পায়ের নখ দিয়ে ও আঁচড়ও কাটতে পারে, আপনাকে টুকিটাকি আপনার ক্ষতি করতে পারে, সেটি আপনাকে মেনে নিতে হবে। এবার আপনি যে রবিবারে পুষ্যা নক্ষত্র হবে ওই পুষ্যা নক্ষত্রে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ওই কাকটির ডান পায়ের একটি নখকে উপড়ে ফেলুন। তারপরে কাকের ওই স্থানটিতে ব্যথা যন্ত্রণা হবে, ওর আপনি সেবা যত্ন করুন, ওটিকে রেখে দিন। আপনি ওর সেবা যত্ন করুন এবং আবার পুনরায় খাঁচাতে রেখে দিন। যতক্ষণ না ওই কাকটি সম্পূর্ণ সুস্থ হচ্ছে, সে কাকটিকে ছাড়বেন না, তার সেবা যত্ন করতে থাকুন।
তারপরে কাকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে সেই কাকটিকে আপনি ছেড়ে দিন। এবার আপনি ওই যে কাকের নখটি তুলেছেন, যেদিন আপনি ওই নখটি তুলবেন, ওই নখটি তোলার পরে ওই নখটিকে শোধন করতে হবে। নখটি কিভাবে শোধন করবেন? নখটি শোধন করতে হবে পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃত কি কি সেটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তারপরে আমি বলে দিচ্ছি আপনাদের। তো নখটি তোলার পরে ওই নখটিকে প্রথমে আপনারা বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপরে পঞ্চামৃত, গরুর দুধ, গরুর দুধের দই, গরুর দুধের ঘি, মধু এবং চিনি বা গুড়, এই 5টা জিনিসকে পঞ্চ অমৃত বলা হয়। তো যাকে এক কথায় পঞ্চামৃত বলে। এই পঞ্চামৃত দিয়ে ওই নখটিকে ভালোভাবে ধুয়ে ফেলুন, মানে স্নান করিয়ে দিন, তাহলে ওই নখটি শোধন হয়ে যাবে। এবারে ওই পঞ্চামৃত দিয়ে নখটি ধুয়ে ফেলার পরে আপনি আবার পুনরায় ওই নখটিকে বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে ফেলুন। এবার লাল কাপড়ে মুড়ে ওই নখটিকে একটি শুদ্ধ পবিত্র স্থানে রেখে দিন। অথবা আপনি যেদিন ওই নখটি তুলবেন ওই দিন ওই কাজটি করতে পারেন, মানে এই নখটি দিয়ে একটি তাবিজ তৈরি করতে হবে। আর এই নখটি আপনি রেখে পরেও কাজ করতে পারবেন, সেটিও আমি বলে দেবো। এই নখটিকে একটি রূপার তাবিজ নিন। রূপার তাবিজে সামান্য একটু নখ কেটে ওই লাল কাপড়ে মুড়ে ওই নখটিকে ভরে দিন ওই মাদুলির মধ্যে। এই যে নখটি আপনারা লাল কাপড় দিয়ে মুড়বেন, একটি নতুন লাল কাপড় কিনুন। কিনে এই যে 20 তারিখে শ্মশানকালী মায়ের পুজো, এই মায়ের কাছে ওই কাপড়টি পুজো করিয়ে নিন। এবার শুধু কাপড় পুজো করাতে অনেক জায়গায় সমস্যা থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটি ডালি সহ ওইখানে কাপড়টি দিয়ে ওটি পুজো করিয়ে নিন। ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিয়ে ওটি নিয়ে চলে আসুন। এবার ওই লাল কাপড়টি রাখুন, ওটি আপনি দিয়ে সারা জীবন কাজ করতে পারবেন। আর যদি লাল কাপড় পুজো না করাতে পারেন, তাহলে দোকান থেকে এক ডাকে ওই লাল কাপড় কিনে আনুন, ওই লাল কাপড় দিয়েও কাজ করলে হবে। তবে মায়ের কাছে লাল কাপড় পুজো করিয়ে নিলে ওটির কার্যকারিতা আরও ভালো হবে। এবার আপনি একটি লাল কাপড় দিয়ে ওই নখটি মুড়িয়ে নিন। মুড়িয়ে একটি রূপার তাবিজে ভরুন। ভরে মোম দিয়ে সিল করুন। করে ছেলে হলে ডান হাতের বাহুতে, মেয়ে হলে বাম হাতের বাহুতে, অথবা ছেলে মেয়ে উভয় গলাতে ধারণ করুন লাল সুতো দিয়ে। তারপর দেখুন এর কি কাজ। যাদের অর্থ সংকট ছিল, এই অর্থ সংকট সমস্যা দূর হবে। যাদের পকেট সর্বদা খালি থাকতো, সর্বদা তাদের পকেট ভরে থাকবে, তাদের পকেট কখনো খালি হবে না। তবে এই তাবিজ ধারণ করলে আপনি কিছুই করবেন না, অটোমেটিক্যালি আপনার পকেটে এসে টাকা ভর্তি হয়ে যাবে, এরকম কখনোই সম্ভব নয়। এই তাবিজ ধারণ করলে আপনার জীবনে সেই সোর্সগুলো খুলে যাবে। সেই সোর্সগুলো খুলে যাওয়ার ফলে বিভিন্ন উপায়ের মাধ্যমে আপনার কাছে টাকা আসতে শুরু করবে। এটি করুন, অব্যর্থ ফল পাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।